আসসালামু আলাইকুম। আমি গুলবাহার স্যার আবার তোমাদের সামনে আজকে একটা দারুণ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত আছি, যেটা হচ্ছে তোমরা প্রায় আজের ইংরেজিটা লিখতে গিয়ে ভুল করো। অনেকে বুঝতে পারে না যে আজের ইংরেজিটা হ্যাভ হ্যায় লিখবো না ইজ আর লিখবো। এটা অনেক সময় আমাদের গোলমাল হয়ে যায়। আজকের পর থেকে আর তোমাদের এগুলো কোনোদিন গোলমাল হবে না। খুব ভালো করে শোনো। তাহলে এখানে এই যে লাইনটা আমি লিখেছি, আছের ইংরেজি হ্যাভ হ্যায় যদি সাবজেক্টে র যোগ বলতে এই রটা সাবজেক্টে যোগ থাকবে, রটা আর র না থাকলে ইজ আর কেই করতে হবে প্রয়োগ। যদি সাবজেক্টে তোমার দেখো যে এই যে রটা নেই যখন, তখন তোমরা ইজ আর লিখতে হবে সেই আছের ইংরেজি। তাহলে আছের ইংরেজি কখন আমরা হ্যাভ হ্যাজ করবো আর কখন ইজ আর করবো, আর একবার বলছি, খুব ভালো করে মন দিয়ে শোনো। আছের ইংরেজি হ্যাভ হ্যাজ যদি সাবজেক্টে র যোগ, র না থাকলে ইজ আর কেই করতে হবে প্রয়োগ। আমি যেমন দিচ্ছি, ধরো রামের বল আছে, লিখলাম রামের বল আছে, কি লিখলাম? রামের বল আছে। এবার তোমরা লক্ষ্য করো যে এই যে নামটা লিখলাম রামের, এখানে রযোগ আছে, তাহলে কি করতে হবে? রাম হ্যাজ হবে, এই আছে হবে হ্যাজ, রাম হ্যাজ এ বল। কিন্তু ইংরেজিতে রাম হ্যাজ এ বল, বি এ ডবল বল। তাহলে এখানে হ্যাজ কেন লেখা হলো? রামের সাবজেক্টের সাথে র যোগ আছে। কিন্তু যদি বলি রাম মাঠে আছে, ভালো করে লক্ষ্য করো, এখানেও আছে লেখা আছে, রাম মাঠে আছে। কিন্তু এখানে তোমরা কি দেখতে পাচ্ছ যে রাম, এখানে র যোগ নেই, তাহলে সাবজেক্টে র যোগ নেই, কাজে এখানে হবে রাম ইজ ইন দ্য ফিল্ড। ইংরেজিতে আমরা লিখবো রাম ইজ ইন দ্য ফিল্ড, আশা করি তোমার কাছে এই ব্যাপারটা পরিষ্কার হয়েছে একেবারে, ঠিক তো? এবার আমি আরেকটা এক্সাম্পল বলছি। মনে করো ইরফানের একটি গাড়ি আছে, ইরফান যে নামটা শেষে র যোগ আছে, ইরফানের একটি গাড়ি আছে, তখন আমরা লিখবো ইরফান হ্যাজ এ কার। কিন্তু যদি বলি ইরফান গাড়িতে আছে, এবার লক্ষ্য করো ইরফান যে সাবজেক্টটা সেখানে র নেই, ইরফান গাড়িতে আছে, অতএব এখানে আছে ইংরেজি আমাদের ইজ দিতে হবে, ইরফান ইজ ইন দ্য কার। ঠিক। আরেকটা এক্সাম্পলে বলছি, ধরো তাদের একটি বাগান আছে, তো এখানে তাদের লাস্টে দেখো র যোগ আছে, এটা প্রোনাউন হবে, লাস্টে র যোগ আছে, তাদের একটি বাগান আছে। তো আমাদের লিখতে হবে দে হ্যাভ এ গার্ডেন। কারণ কি? তাদের লাস্টে ওখানে র আছে। কিন্তু যদি বলি তারা বাগানে আছে, তারা রয়াকার রা, এখানে লক্ষ্য করো ওখানে র যোগ নেই, রয়াকার রা উল্টো আছে, তারা বাগানে আছে। তাহলে আমাদেরকে লিখতে হবে দে আর ইন দ্য গার্ডেন। আশা করি এই আমার ভিডিওটা তোমাদের কাছে খুব পরিষ্কার হয়েছে। কোথায় হ্যাভ হ্যাজ, কোথায় ইজ আর ব্যবহার হবে তোমরা ভালো করে বুঝতে পারছো। কিন্তু তোমরা তো ভালো করেই জানো ইংরেজিতে অনেকে অনেক পিছিয়ে আছে। কাজেই তোমাদেরকে বলছি আমি, ইংরেজিতে পিছিয়ে যারা তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।